বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশের প্রতিবাদে ধুন্ধুমার 11 জুলাইয়ের আগে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গোপালবাগ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অভিযোগ, সেখানে রাত 11টার পর অনুষ্ঠানে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ আরও অনেকে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন কর্মসূচি এসএফআই এর। অভিযোগ, যেখানে রাত 10টার পর বহিরাগত প্রবেশ নিষেধ, সেখানে কিভাবে তারা প্রবেশ করলেন, এই নিয়ে রাজবাটিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ এসএফআই এর। বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রবেশে বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই কর্মীদের মারধর করার অভিযোগ নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। পরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সর্বোচ্চ নেতা ত্রিনাঙ্কুর সে ক্যাম্পাসের ভেতরে রাত্রেবেলায় প্রবেশ করেছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে, যেখানে সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে হয়েছে, সেখানে বহিরাগতদের কাদের পারমিশন নিয়ে ঢোকানো হয়েছিল। হাইকোর্টের রায় বেরিয়েছে, যেখানে বলা আছে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। তাহলে অবৈধ ইউনিয়ন রুমগুলো এখনও কলেজের অভ্যন্তরে কার পারমিশন নিয়ে খোলা রয়েছে? কাটোয়া কলেজের অধ্যক্ষ কার পারমিশন নিয়ে তার নোটিশের মধ্যে অবৈধ মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদের সদস্যদের নাম লিখেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী তথা যুব তৃণমূল নেতা রাহুল জয়সওয়ালের দাবি, তার উপর চড়াও হয় আন্দোলনকারীরা। নিজের আত্মরক্ষার্থে তাদের সঙ্গে ধস্তাধস্তি। দুজন আমাকে বলে তুমি কে, তুমি কে? আমরা এখানকার আমরা এমপ্লয় রয়েছি। তখন গায়ে হাত দিয়েছে, দেখুন গায়ে হাত দিয়েছে, আমি পড়ে গেছি। আপনাদের সংবাদ মাধ্যমে ভিডিওগুলো রয়েছে, যাচাই করবেন। প্রশাসন তার কাজ করছে এইদিকে, আমাকে তখন 10 জনা মিলে ঘেরে যখন ফেলে মারছে, তখন আমি আত্মরক্ষার জন্য ঠেলাঠেলি হয়েছে। সেরকমভাবে তো কোনো হয়নি। এই বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, সেই গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল তাদের যে কোনো মতামত, যে কোনো দাবি, তারা অধিকার, সব কিছুর জন্য তারা যে কোনো জায়গায়, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র তারা যেতে পারে। কিন্তু তাদেরকে একটা অগ্রিম নোটিশ দিতে হবে যে আমরা এই তারিখে ডেপুটেশন দিতে চাই এবং কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের যারা নিরাপত্তা রক্ষী, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বটা পালন করেছে। রক্ষীরা প্রথমে আক্রান্ত হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, আক্রমণ হয় তাদের উপরে, তার যদি নিজের নিরাপত্তার প্রয়োজন হয়, সে কি হাত গুটিয়ে বসে থাকবে? ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, সেই হিসেবেই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। তাছাড়াও শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকার জন্য তাই একটু দেরি হয়েছিল। তাই বহিরাগত তকমা দেওয়াটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি হুমায়ুন কবির। না, এখানে নিরাপত্তা রক্ষীদের কাজ করেছে, তারা তাদের কোনো রকম কাজের মধ্যে লুপহোলস রাখেনি। কিন্তু তিনি একজন প্রাক্তনী। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ঠিক করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্ট স্টুডেন্ট এবং বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তনী, তারা কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। আমার মনে হয় এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার কোনো কথা নয়। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বহিরাগত প্রবেশ রুখতে হবে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজনৈতিক দলের পতাকা থাকলে তা খুলতে হবে। সব মিলিয়ে একেবারেই উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি চত্বর। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।